2026 বিশ্বকাপের মিশন হেক্সার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে হায়াতির বিপক্ষে নেইমারবিহীন মাঠে নামবে এটা একেবারে নিশ্চিত। কোচ ক্লিয়ার বলে দিয়েছে যে এই ম্যাচের মধ্যে নেইমার থাকতেছে না। যদিও এই ম্যাচের মধ্যে নেইমার থাকতেছে না, তারপরেও কিন্তু হায়াতিকে হেসে খেলে হারিয়ে দিবে ব্রাজিল। এটা আমি অবলীলায় বলে দিতে পারি, কারণ এর আগে 3বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ভার্সেস হায়াতি, সেখানে কিন্তু 3বারই ব্রাজিল জয়লাভ করেছে, তাও আবার বিশাল বিশাল ব্যবধানে। লাস্ট 2016 কোপাতে 7-1 ব্যবধানে হারিয়েছে এই হায়াতি দলটাকে। তাহলে এই হায়াতি দল যে এই বিশ্বকাপে এসে মানে ব্রাজিলকে রুখে দিবে বা ব্রাজিলের সাথে ড্র করবে, এটা তো ভাই বিশ্বাস করার মতো না। ব্রাজিল দলটা হয়তো বা প্রথম ম্যাচটা মরক্কোর সাথে ড্র করেছে, তত কি খারাপ খেলছে আপনি বলতে পারবেন? সেখানে আর্জেন্টিনা কি এমন ভালো খেলেছে? আর্জেন্টিনা শুধু মেসি ছাড়া কোন প্লেয়ারটা এত ভালো খেলছে? এখন ব্রাজিলকে নিয়ে টল করা হইতেছে যে না তারা ভালো খেলতে পারে নাই। আসলে মরক্কো কি একটা ছোট দল যে মরক্কোর সাথে একটা ছোট দলের সাথে ড্র করেছে ব্রাজিল ফুরিয়ে গেছে? বা এরকম কিছুই না। ওগুলো আপনি একপাশে রাখেন। ওই ম্যাচটা ছিল একটা হাই ভোল্টেজ ম্যাচ, সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে। তাহলে আপনি সেই ব্রাজিল ওই ম্যাচটা কি এতই খারাপ খেলছে? হয়তোবা তারা জয় পায় নাই। যদি জয় পেত তাহলে তো কিন্তু প্রেক্ষাপট ভিন্ন হতো, তাই না? ব্রাজিল হায়াতিকে মানে হেসে খেলে হারিয়ে দেবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। হয়তোবা আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কাছে এটা মনে হচ্ছে ভাই পরিসংখ্যান দেখে, কারণ এই যে 3 ম্যাচ মুখোমুখি হয়েছে এর মধ্যে 17টা গোল দিছে, কিন্তু 17টা গোল হায়াতিকে দিছে, সেই বিপরীতে শুধুমাত্র একটা গোল হায়াতি দিতে পারছে ব্রাজিলকে। তাহলে সেই দলটা কিভাবে ব্রাজিলকে হারিয়ে দেবে? আর ব্রাজিলের সব খেলার তো মোটামুটি ফর্মে আছে। প্রথম ম্যাচটা আপনি এক পাশে রাখেন না ভাই, এক ম্যাচ দিয়ে আপনি এমন একটা বড় দলকে আপনি বিচার বিশ্লেষণ করতে পারবেন। হায়াতি এই দলটা এবারে একটু ভিন্ন রকম মনে হইতেছে, অনেকে মনে করতেছে, কারণ তারা 52 বছর পর বিশ্বকাপে খেলতে আসছে। আর প্রথম ম্যাচে তারা মানে একটু ভালো খেলছে, মানে শট করেছে 15টা, ডিবক্সের মধ্যে 22 বার বল টাচ করছে। এটা হচ্ছে হায়াতির দিকে সবচেয়ে পজিটিভ। বিশ্বকাপের প্রথম ম্যাচটা মানে ভালো খেলছে, সেই ক্ষেত্রে হয়তো হেরেছে, তারপরে ভালো খেলছে আর কি। তবে সেই ম্যাচের মধ্যে হায়াতির একজন সেরা খেলোয়াড় হার্নেস 66টা নিখুঁত পাস দিয়েছে। এছাড়া হায়াতির আর উল্লেখযোগ্য কোনো খেলোয়াড় নাই যে এই খেলোয়াড়টা অনেক ভালো খেলছে বা এই খেলোয়াড়টা অনেক সেরা স্ট্রাইকার, এরকম কেউ নাই ভাই। এটা আপনি যতদিনই বলেন না কেন সেটা আপনি বলতে পারেন। হয়তো আপনি ব্রাজিলকে পছন্দ না করে আপনি হায়াতিকে আগে রাখতে পারেন, কিন্তু হায়াতি এই ম্যাচটা কোনো প্রকারের আধিপত্য বিস্তার করতে পারবে না, এটা আমি বলে দিলাম আর কি। তবে ব্রাজিলের এই ম্যাচটা অন্ততপক্ষে 4-5 গোল ব্যবধানে জিততে হবে, তাহলে তারা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে। তা না হলে কিন্তু একটা চিন্তার বাস থেকে যাবে। অনেকে অনেক ধরনের ক্যালকুলেশন করতেছেন মাত্র দ্বিতীয় ম্যাচ, অনেকে আবার কথা বলতেছে এই ম্যাচটা যদি ব্রাজিল ড্র করে তাহলে তো তত ক্ষতি নেই, কারণ এবার তো গ্রুপের 3টা দল যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে ভাই, সেটা তো অনেক হিসাব নিকাশ রয়েছে। আপনি এত হিসাবের মার পেছে যাবেন কেন? আপনি একটা সেরা দল, আপনি তো চাইবেন যে ফ্রন্ট ফুটে থেকে লিড করতে, তাই না? সেটা ক্ষেত্রে আপনাকে এই ম্যাচটা জিততে হবে এবং পরের ম্যাচটা জিতবেন। তবে এই ম্যাচের মধ্যে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে কোচ কার্লোস আনচেলত্তি। তবে যে যত কথাই বলুক না কেন, আমি শুরু একাদশে আমি দেখবো লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র থাকবে, আর রাইট উইঙ্গার আপনার রাফিনিয়া অবলীলা থাকবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। তারপরে যখন একাদশ আমাদের সামনে আসবে তখন বলা যাবে বাকিটা। আর সেন্টারে থাকবে কাশিমিরু, এটা কিন্তু নিশ্চিত। এটা পরে যতই সে প্রথম ম্যাচে ভালো খেলতে পারেনি। লেফট ব্যাক সান্তোস এবং রাইট ব্যাক থাকতেছে যে দানিলু, এটা কিন্তু অবলীলা। মার্কুনেস তো কিন্তু যথারীতি থাকবে, আর গোলকিপার নিচে যে আলিসন একবারে কনফার্ম সে থাকতেছে। এছাড়া কিছু পরিবর্তন থাকবে, এটা নিশ্চিত বলা যায়, কারণ পরিবর্তন হবে। কোচ কার্লো আনচেলত্তিকে একটা প্রশ্ন করা হয়েছিল রাফেতাকে নিয়ে, যে রাফেতা কি এই ম্যাচের মধ্যে থাকবে কিনা। সে বলছে যে রাফেতা ছাড়া অনেকেই কিন্তু প্রথম ম্যাচে ভালো খেলতে পারেনি, রাফেতা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে সেটা ক্লিয়ার বলে না যে আমরা যে রাফেদাকে শুরুর একাদশে রাখবো না বা রাখবো, এরকম ভাবে সে ক্লিয়ার বলতেছে না, কারণ তার কাছে প্রতিটা খেলোয়াড়ই কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা সে বলেছে। তবে সবশেষে বলতেছি, হায়াতি কিন্তু জানে যে তারা জিততে পারবে না, তাদের লক্ষ্য থাকবে ড্র। ড্র লক্ষ্য নিয়ে কিন্তু তারা সেভাবে তাদের ফরম্যাট সাজাবে। তবে যত ফরম্যাট যত কিছু হোক না কেন, এই ম্যাচটা ব্রাজিল জয়লাভ করবে, অবশ্যই জয়লাভ করবে আমি মনে করতেছি। আপনি কি এমনটা মনে করেন? 6-0 ব্যবধানে ব্রাজিল জিতবে?